কাহাফের ঘটনার চেয়ে আরো আজব, ওই রাকিমের ঘটনার চেয়ে আরো আজব হলো কাতলি ও হামলি। আমার নানার উম্মত আমাকে হত্যা করেছে, আবার আমার মাথা তীরের উপর নিয়ে যাচ্ছে। এটা আসহাবে কাহাফের ঘটনার চেয়ে আরো বেশি আজব বড় ঘটনা। ইমামে হোসাইনের মাথা মোবারক থেকে বের হচ্ছে কথা। এগুলো সব মজবুত তারিখের কিতাব থেকে বলছি। এরপর ইয়াজিদের দরবারে যাওয়ার পরে ওই মলউন মরদুদ বাতিল জাহান্নামী কাফের ইয়াজিদ সে খুশি হয়ে গেছে, কিন্তু সে দেখতেছে যে চারপাশের পরিবেশ পাল্টে গেছে। সবাই দেখতেছে ইয়াজিদের বিরুদ্ধে চলে যাচ্ছে আস্তে আস্তে। ইভেন সৈন্যদের অনেকেই প্রথমে বুঝতে পারে নাই কি করে ফেলেছে, পরে এই অবস্থা দেখে তাদের ভিতরেও ভয় ঢুকে গেছে। কারণ কারবালার দিন থেকে বেশ কিছুদিন ধরে আকাশে ভালোভাবে সূর্য উঠে নাই, যেখানেই পানির জন্য যায় রক্ত পাওয়া যায়, যেই পাথরটা উল্টায় পাথরের তলে রক্ত পাওয়া যায়। চারপাশটা এমন হয়ে গেছে, আপনি চিন্তা করেন নবীর কলিজার টুকরাকে গলা কেটে তীরের উপর করে নিয়ে যাচ্ছে। পৃথিবীর অবস্থা তখন কেমন ছিল? আহলে বাইত রাসূলের নারীগুলো যারা প্রত্যেকেই জান্নাতি যুবতীদের নেতৃত্ব দিবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, ওনার বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কন্যা হযরতে সাকিনা, আল্লাহু আকবার, যাদের নসে নসে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, যিনি যেদিকে হাঁটতেন মনে হতো একটা সূর্য হেঁটে যাচ্ছে। এমন জাত, অসহায়ের মতো ইমাম জাইনুল আবেদিনের হাতে হাত কড়া বাঁধা, জঞ্জির বাঁধা। চারপাশের পরিবেশ পাল্টে গেছে। ইয়াজিদের দরবারে এক ঈসাই, এক ঈসাই ইয়াজিদের দরবারে এসেছে। ইয়াজিদের দরবারে এসে সে এই দৃশ্য দেখলো, খ্রিস্টান। সেই দৃশ্য দেখে বলছে, এই বদবক্ত ইয়াজিদ, কত বড় জালেম তুমি! আমরা ঈসা আলাইহিস সালামের গাদার পায়ের খুর পর্যন্ত মাথার উপরে রাখি। ঈসাই বলছে, আমাদের কাছে ঈসা আলাইহিস সালামের গাধা, যে গাধা ঈসা আলাইহিস সালাম মোহাব্বত করেছিলেন, হাত বুলিয়ে দিয়েছিলেন, সেই গাধার পায়ের খুর আমরা আদবের সাথে সংরক্ষণ করি। আর তুমি নবীর হোসাইনকে এইভাবে হত্যা করতে পারলে? তারা কি বলেছিল ঈসা আলাইহিস সালামের উম্মতরা? তারা বলেছিল যে আল্লাহ, আসমান থেকে তুমি আমাদের জন্য জান্নাতি খাবার নাজিল করো, মাইদা তাকুন লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুন লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ, তুমি আমাদের জন্য আসমানি খাবার নাজিল করো, ওই খাবার নাজিলের দিনকে আমরাও ঈদের দিন হিসেবে পালন করব এবং আমাদের পরবর্তীরা ঈদের দিন হিসেবে পালন করবে। তারা বলছে যে আসমানি খাবার আসার দিন ঈদের দিন, আর আমরা বলতেছি খুদ রাসূলুল্লাহ আসার দিন ঈদের দিন। আসমানি খাবারের দাম কি নবীর চেয়ে বেশি? এই জায়গাটা আমরা বুঝাইতে পারি নাই অনেক মানুষকে। কোরআন বলতেছে যে ঈসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছে, আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাও আল্লাহ, যে খাবার আসার দিনকে আমরা এবং আমাদের পরবর্তীরা
সব সময় ঈদ হিসেবে উদযাপন করব। তো আমরা বলতেছি আমাদের আল্লাহ জান্নাতের খাবার লাগবে না, আমাদেরকে তুমি রাহমাতাল লিল আলামিন দিয়েছো। আমরা জান্নাতের খাবার জান্নাতে গেলে খাবো, দুনিয়াতে আমরা নবী পেয়ে গেছি, এর চেয়ে দামি কোনো কিছু আর আমাদের আর দরকার নাই। তোমরা ওই নবীর আগমনের দিনটাকে আমরা ঈদ উদযাপন করছি। আপনি বলেন, ঈসা আলাইহিস সালামের উম্মত বলছে আমরা ঈসা আলাইহিস সালামের গাধার খুর এটাকে আমরা কত ইজ্জত করে মাথার উপরে করে রাখি, নবীর সাথে লেগেছে বলে। এই গাদার সাথে নবীর সম্পর্ক তাই। আর হুসাইনকে, যাকে আমার নবী প্রায় 200 বারের কাছাকাছি কাঁধের উপরে নিয়েছেন, শত শত বার যার চেহারা মুবারকে নবীজি চুমু দিয়েছেন, যে কাঁদলে নবীজি কান্না করতেন, যার ক্ষুধা লাগলে নবী দৌড় দিতেন, নিজের পাতের খাবার হোসাইনকে খাওয়াতেন। ঈসা আলাইহিস সালামের উম্মত এই কথা বলার পরে ইয়াজিদ আরো ভয় পেয়ে গেছে। তখন সে পাট করে তার অপিনিয়ন চেঞ্জ করে ফেলছে, মুনাফিক। সে বলছে হাই হাই হাই, ইবনে জিয়াদ কি করলো? সে আমার কাছে হুসাইনকে পাঠাতো, আমি আপোষ করে নিতাম, হত্যা কেন করলো? পরবর্তীতে ইবনে জিয়াদের কাছে জিজ্ঞেস করছে একজন ব্যক্তি এই বিষয়টা নিয়ে, বলে ইবনে জিয়াদ, তোমার কাছে আমার একটা প্রশ্ন, যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তুমি, ওই ব্যক্তি না হলো মুসাফির বিন সুরাই, যখন এজিদ মারা গেছে, মারা যাওয়ার পরে মুসাফির বিন সুরাই ইবনে জিয়াদের চেহারা দেখে, মলিন দেখে জিজ্ঞেস করছে, ইবনে জিয়াদ আচ্ছা বলো তো তুমি কেন হুসাইনকে হত্যা করলে? বলে ইবনে জিয়াদ বলছে ইয়াজিদ আমাকে বলেছে আমি যদি হুসাইনকে হত্যা না করি, শহীদ না করি, সে আমাকে শহীদ করে ফেলবে, আমাকে হত্যা করবে। সে এই লিখিত স্টেটমেন্ট আমাকে দিয়েছে, এজন্য আমি ইবনে জিয়াদ বাধ্য হয়ে হোসাইনকে শহীদ করেছি। এই কথা সে বলেছে, সে স্টেটমেন্ট দিয়েছে। ইবনে জিয়াদকে পরবর্তীতে ইয়াজিদ দায়িত্ব দিয়েছিল মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমা আক্রমণ করার জন্য, কারণ ইতিমধ্যে মক্কাতুল মুকাররমার মধ্যে খেলাফতের ঘোষণা দিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। কারণ এই মুহূর্তে হকপন্থীরা কার পক্ষে যাবে? ইমাম হোসেন শহীদ হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন যে আজকে থেকে দায়িত্ব আমি পালন করব। উনি যোগ্য ছিলেন। এই খবর পেয়ে ইয়াজিদ আবার ইবনে জিয়াদকে বলছে তাড়াতাড়ি যাও, মদিনা এবং মক্কা আক্রমণ করো। নাউজুবিল্লাহ মিন যালিক। ইবনে জিয়াদ বলছে অসম্ভব, তোমার কথায় আমি আহলে বাইত রাসূলের সাথে যে কাজ করেছি, আবার কাবাগরের হুরমত নষ্ট করা, মসজিদ নববীর ইজ্জত নষ্ট করা, এই দায়িত্ব আমি আর নিতে পারবো না, তুমি আমাকে ছেড়ে দাও। তখন মুসাফির বিন সুরাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। মুসাফির বিন সুরাইয়ের নেতৃত্বে ইয়াজিদের সৈন্যরা মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করেছে। সেখানে মসজিদ আন-নববীতে 3 দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, ঘোড়া বেঁধেছে। কিন্তু একজন আল্লাহর মকবুল বান্দা হযরত খায়রুত তাবিঈন হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা, উনি মসজিদ নববীর একটা পিলারের কোণায় পাগলের ভেসে বসেছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইয়াজিদের সৈন্যরা যাকে পাচ্ছে তাকে হত্যা করছে। বলতেছে ইয়াজিদকে খলিফা মানুষ, বলে মানি না, সাথে সাথে কতল, সাথে সাথে কতল। শত শত নারীদেরকে জুলুম করে শেষ করেছে, ব্যভিচার করেছে। কিন্তু সাঈদ ইবনুল মুসাইয়্যিব পাগল সেজে আছে। এখন পাগল দেখে তারা ওনাকে আর জিজ্ঞেস করে নাই,
উনি দেখতেছে যে পরিবেশ কি হচ্ছে, 3 দিন আজান হয় নাই, 3 দিন নামাজ হয় নাই, কিন্তু সাইদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রওজা পাকের পাশে, আমার নবীর রওজা মুবারকের পাশে একটা পিলারের কোনায় পাগল বসেছিলাম, ওয়াল্লাহি আমি রওজার ভিতর থেকে 3 দিন আজানের আওয়াজও শুনেছি, ইকামতের আওয়াজও শুনেছি। বলে 3 দিন এজিদের সৈন্যরা জমিনের উপরে নামাজ পড়তে না দিলেও রওজা পাকের ভিতরে আমার নবী প্রতিদিন রওজার ভিতর থেকে আজানের আওয়াজ এসেছে, ইকামতের আওয়াজও এসেছে। নবী রওজার মধ্যে জিন্দা, এই আকীদা শুধু আমাদের না, সব মহল এই আকীদা মানে। এবং হাদিসে স্পষ্ট আছে, ইউসাল্লুন ওয়া ইউরযাকুন, ওখানে নবীরা নামাজ পড়ে, ওখানে নবীদেরকে খাবার দেওয়া হয়। মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে আছে, আমার নবী যখন মেরাজে যাচ্ছেন, বলছে মারারতু বিকবরি মূসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দাঁড়িয়ে দেখতেছিলাম যে মূসা তার কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এরপরে যখন মদিনাকে তছনছ করে, মদিনাতুল মুনাওয়ারা যেখানকার একটা পাতা ছেঁড়া নিষেধ, নবীজি ইরশাদ করেছেন, ইন্না ইব্রাহিম হাররামা মক্কা ওয়া ইন্নী হাররামতুল মদিনা মা বাইনা লাবাতাইহা লা তুকতা ইজাহুহা ওয়া লা ইউসাদু সাইদুহা। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মধ্যবর্তী জায়গা, আর আমার নবী মদিনার মধ্যবর্তী জায়গাকে সম্মানিত করে এরিয়া দিয়ে দিয়েছেন। ওখানে একটা পাতা ছেঁড়া যাবে না, শিকার করা যাবে না, গালি দেওয়া যাবে না, খারাপ কথা বলা যাবে না, ওখানে চলতে হবে শরীয়ত সম্মতভাবে। ঠিক কিনা কথা বলে? ওখানে যদি মশা কামড় দেয়, আপনি মশা মারতে পারবেন না, মশার রক্ত খেয়ে পড়ে যাবে। এত সম্মানিত মদিনা, যেখানে মদিনার তুল মুনাওয়ারার একটা গাছের পাতা ছেঁড়া হারাম, সেখানে হোসাইনের কল্লা কাটা। হোসাইন কে? যার জিন্দেগি মদিনার গলিতে গলিতে। কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। হাসান হুসেন হেসে হেসে খেলতো আমার বক্ষে এসে। আল্লাহু আকবার। বলে আমি যদি মদিনা হতাম, মদিনার রাস্তা হতাম, হাসান ও হুসেন আমার সিনার উপরে খেলা করত। কি বলবেন? এখানে অনেক শিক্ষা আছে। এরপরে খবর আসলো, যখন মক্কাতুল মুকাররমায় গিয়ে মিনজিনিক দিয়ে কাবা ঘরের আঙ্গিনায়, কাবার চত্বরে মারা হচ্ছে। মিনজিনিক এটা এক ধরনের অস্ত্র, যেটার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। দূর থেকে একটা বড় বড় পাথর টেনে মারলে বহু দূরে গিয়ে পড়ে। এই অস্ত্র যখন মারতেছে, হঠাৎ খবর আসছে ইয়াজিদ ধ্বংস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আর জব আলহামদুলিল্লাহ। বদবখ, বেঈমান, মুনাফিক, কাফের। কেমনে হয়েছে? একটা riwayate পাওয়া গেছে, যখন ইয়াজিদের হঠাৎ এক কঠিন রোগ হয়ে গেছে। রোগটা কি? প্রচন্ড তৃষ্ণা। তৃষ্ণা লাগে, কিন্তু কাছে পানি নিয়ে গেলে সে আর খেতে পারে না। ইমামে হুসাইনকে পানি দেয় নাই। ওট পানি খেয়েছে, গরু পানি খেয়েছে, মহিষ পানি খেয়েছে, ভেড়া, দুব্বা, কাক, পক্ষী পানি খেয়েছে, আলী আসগর পানি খেতে পারে না। এজিদের রোগ হয়ে গেছে, পানি তৃষ্ণা লাগে, কিন্তু পানি নিয়ে গেলে খেতে পারে না। এবার আপনি বুঝেন কি কঠিন রোগ এটা।
যে পানি মুখের সামনে গেলেই তার মুখে আর পানি দিতে পারে না, বিষের মতো মনে হয়, পানি ফেলে দেয়। শেষে এজিদ ঘোড়ার উপর সাওয়ার হয়ে যাচ্ছে এক জায়গায়, ঘোড়া তাকে ফেলে দিয়েছে। ঘোড়াও আহলে বাইত রাসূলকে চিনে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি চাইলে ঘোড়ার উপরে করে হজ করতে পারবো না, আমার নবীর জন্য জায়েজ। আপনি আমি চাইলে উটের উপরে করে তাওয়াফ করতে পারবো না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেছেন। কেন? যখন নবী কোন ঘোড়া বা কোন উটের উপরে বসে যায়, ওই ঘোড়া এবং ওই উটের ভিতরে ইলমে ফিকার জ্ঞান দিয়ে দেয় আল্লাহ। সে তখন বুঝতে পারে যে আমি কাবার চত্বরে আছি, এখানে প্রস্রাব পায়খানা করা যাবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, সবাই বলে হুজুর আমার ঘরে আসেন, উনি বলে হুজুর আমার ঘরে আসেন, উনি বলে হুজুর আমার ঘরে আসেন। তখন আমার নবীজি বলে আমি কার ঘরে যাব সে সিদ্ধান্ত দেবে আমার ওট। তখন নবীজির ওট কসওয়াকে নবীজি বলছেন, ইশারা দিয়েছেন, আমার ওট যার ঘরে গিয়ে বসবে আমি তার ঘরে যাব। তখন সেই ওট গিয়ে সরাসরি চলে গিয়ে বসে গেছে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। কেন? কারণ আছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটা চিঠি আছে, যেটা তুব্বা আল হিমিয়ারি 1000 বছর আগে নবীর জন্য লিখে গিয়েছিলেন। বাদশা তুব্বা যখন গোটা পৃথিবী ভ্রমণ করছিলেন, সে যখন কাবা ঘরের আশেপাশে এসেছিল, সেখানে যখন দেখতেছিল যে মানুষ তাকে সালাম না করে পাত্তা দিচ্ছে না তাকে, তখন সে বলছে এই লোকগুলো আমাকে সালাম করে না কেন? বলে এই লোকগুলো এমন এক ঘরের খাদেম, তারা পৃথিবীর আর কোনো বাদশাকে বাদশা মনে করে না। বলে সেটা কোন ঘর? বলে এই আল্লাহর কাবা ঘর। এরা কাবা ঘরের খাদেম, তাই অন্য কাউকে এরা এত সালাম টালাম করে না। তখন তুব্বা বলেছিল আমি কাবা ঘর জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, ভেঙে দেব। সাথে সাথে তার একটা কঠিন রোগ হয়ে গিয়েছিল, নাক দিয়ে রক্ত, কান দিয়ে রক্ত, শরীরের প্রত্যেকটা অঙ্গ দিয়ে রক্ত। কোন ডাক্তার তখন ট্রিটমেন্ট করতে পারছে না। পরে আসমানি কিতাবের 1200 আলেম তার সফরে ছিল, তাদের একজন বলছে আপনি বোধহয় একটা কোনো খারাপ নিয়ত করেছেন, নিয়তটা পাল্টান, রোগ ভালো হয়ে যাবে। তুব্বা সাথে সাথে নিয়ত পাল্টিয়ে বলে আমি যদি সুস্থ হই, এই কাবাঘরের উপরে সমস্ত মণিমুক্তা যেগুলো আমার সফরে নিয়ে এসেছি ওটের বোঝাই করে, সবগুলো দিয়ে একটা গিলাপ চড়িয়ে দেব। সাথে সাথে তার রোগ ভালো হয়ে গেছে। তখন যখন যাচ্ছে মদিনাতুল মুনাওয়ারার উপরে, তখন যখন যাচ্ছে 1000 বছর আগে, নবীজি ঈদে মিলাদুন নবী হওয়ার 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়ালের 1000 বছর আগের ঘটনা। তখন মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিব ছিল, সেদিক দিয়ে যখন যাচ্ছে তখন আসমানি কিতাবের আলেমরা মদিনার জমিনে গড়াগড়ি খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। কিরে আপনারা এত বড় বড় আলেম, এখানে বালুর মধ্যে গড়াগড়ি খান কেন? বলে আমরা আসমানি কিতাবে পেয়েছি, তাওরীত জাবুরে পেয়েছি যে এই জমিনে একজন নবী আসবে, আখিরি নবী, আমরা এখন ওনার খুশবু পাচ্ছি, তাই আমার গড়াগড়ি খাচ্ছে। বলে হুজুর আমরা তো 1200 বছর, আমরা তো বহু বছর আপনার দরবারে খিদমত করেছি, আমাদেরকে এবার একটু ছুটি দেন। বলে কিরকম ছুটি? বলে হুজুর আমরা যাব না আপনার দরবারে। কোথায় থাকতে চাও? আমাদেরকে এখানে ঘরবাড়ি করে দেন। এই প্রথম বসতি ছিল তুব্বার। সফরের উলামায়ে কেরাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার প্রথম বাসিন্দা। তখন আসমানি কিতাবের আলেমরা, তারা সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন, ওনার জন্য বড় ঘর করে দিয়েছেন আলাদা করে। ওনাকে একটা চিঠি লিখে দিয়েছিলেন তুব্বা আল হিমিয়ারি, তোমরা যেই নবীর জন্য অপেক্ষা করবে এখানে, আমাকে তো বাদশাহী চালাতে হবে না, অন্তত এই দায়িত্ব আছে। প্রজন্মের পর প্রজন্ম তোমরা বংশ পরম্পরায় আমার এই চিঠিটা সেই নবী পর্যন্ত পৌঁছে দিও। ওই আলেমের বংশধর হচ্ছেন হযরতে আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যাওয়া মাত্র 1000 বছর আগের ঘটনা। আমার নবী তো রু জগতে ছিলেন। আমার নবী কাউকে জিজ্ঞেস করেন না, যাওয়া মাত্র বলছেন আবু আইয়ুব আনসারী তোমার ঘরে আমার চিঠি আছে, এটা তাড়াতাড়ি দাও। কোরআন বলছে আলাম তারা, আপনি কি দেখেননি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার আল্লাহ, আপনার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিল?
আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, আপনি কি দেখেন নাই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের যেই বাকবিতণ্ড হয়েছিল, সেটাও তো আপনি নবী দেখেছেন। নবী আসার 2000-4000 বছর আগের কথা আল্লাহ আমার নবীকে বলতেছেন, আপনি কি দেখেননি, আপনি কি দেখেননি, আপনি কি দেখেননি। তার মানে আপনি দেখেছেন, আপনি দেখেছেন, আপনি দেখেছেন। এই মদিনাতুল মুনাওয়ারা, এই মক্কাতুল মুকাররমায় হামলা করেছে ইয়াজিদ। ঘোড়া ইয়াজিদকে চিনে, গাধা নবীকে চিনে, ঘোড়া আহলে বাইতকে চিনে। সেই কথা থেকে এখানে এসেছিল। আমার নবী হুনাইনের যুদ্ধে গনিমতের মাল হিসেবে একটা গাধা পেয়েছিলেন, সহিহ riwayate আছে। সেই গাধা নাম ছিল ইয়াফুর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গাধা নবীকে কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূল, গাধা মোবারক বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের উপরে আমি আমার মালিককে কোনোদিন উঠতে দিই নাই। বলে কেন? আমি অনেক অত্যাচারিত হয়েছি, সেজন্য কোনোদিন উঠতে দিই নাই, কারণ আমার স্বপ্ন ছিল যে জীবনে একবার হলেও আখিরি নবী আমার পিঠের উপরে উঠবে। আমার বংশের আরো 20টা গাধা বিভিন্ন নবীরা ব্যবহার করেছে। ওই গাধাদের পরিবারের একজন হলো ওই ঈসা আলাইহিস সালামের গাধা, যার খুর ওনার উম্মতরা যত্ন করে রেখে দিয়েছে। এখন ইয়াজিদ ঘোড়াটা ফেলে দিয়েছে, ফেলে ঘোড়ার লাগাম ইয়াজিদের গলায় পেঁচে গেছে। ঘোড়া আরো জোরে দৌড়ানো শুরু করেছে। ইয়াজিদ পাথরের সাথে বাড়ি খেতে খেতে তস নস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, পুরো শরীর কালো কুচকুচে হয়ে গেছে। ওইদিকে সৈন্যরা আক্রমণ বন্ধ করে দিয়েছে। এরপর থেকে ইমাম যাইনুল আবেদিনের জিন্দেগি শুরু হলো। আল্লাহ পাক আমাদের পবিত্র জুমার নামাজকে কবুল করুন। আমি শুরুতে আপনাদেরকে বলেছি, আল্লাহর আমানত হলেন নবী। সুবহানাল্লাহ। নবীর আমানত হলো হোসেন, হোসেনের আমানত হলো মসজিদ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হোসেনের আমানত কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই মসজিদ যেন আবাদ থাকে, সেজন্য ইমাম হোসেন শহীদ হয়েছে। এই মিম্বার যেন আবাদ থাকে, সেজন্য ইমাম হোসেন শহীদ হয়েছেন। এই মসজিদকে আবাদ করার দরকার আছে না নাই? একটু হাত তুলে বলেন, দরকার আছে না নাই?